আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের পঞ্চম শ্রেণী বা তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যে রাইট ফ্রম ভার্সের যে ক্লাসগুলো আমি আলোচনা শুরু করেছি বা ধারাবাহিক ক্লাসগুলো যে ক্লাসগুলো আমরা চালু রেখেছি, তার মধ্যে থেকে আজকে আমরা ধারাবাহিক 4 নাম্বার ক্লাস নিয়ে উপস্থাপন করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়ে আছে। ক্লাস যদি ভালো করে বুঝতে চান অবশ্যই শেষ অবধি পর্যন্ত না টেনে দেখবেন বলে আশা ব্যক্ত করছে। চলুন তো আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের মৌলিক পড়াতে চলে যাই। আজকের ক্লাসে যে গুরুত্বপূর্ণ কয়েকটা নিয়ম যোগ করেছি তার মধ্যে একটা নিয়ম আমরা অলরেডি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 12 নম্বর নিয়ম। এর আগে আমরা 11 নম্বর নিয়ম পর্যন্ত বা 11 নম্বর নিয়ম নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো আজকে আমরা 12 নম্বর নিয়মে দেখতে পাচ্ছি যে টু ব্যতীত, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি প্রিপোজিশন, ঠিক আছে? প্রিপোজিশন এইটাও টু, কিন্তু প্রিপোজিশন টু ব্যতীত সকল প্রিপোজিশনের পর ভার্বের সাথে কি যোগ হয়? আইএনজি যোগ হয়। তার মানে বলতে চাচ্ছি সকল প্রিপোজিশন ক্ষেত্রে এরপরে পারস্যটা ইনচ হবে, কিন্তু টু ব্যতীত। টু একটা প্রিপোজিশন, কিন্তু টু টাকার পরে এরপরে ভার্বের সাথে আইএনজি হয় না, বিশেষ ক্ষেত্রে হয়, ব্যতিক্রম নিয়ম। আচ্ছা, তো আমি প্রিপোজিশনের একটা লিস্ট আপনাদের সুবিধার্থে এখানে যোগ করেছি। প্রথমে দেখতে পাচ্ছি ইন, তারপরে এট, একটা হচ্ছে অন, অফ, একটা হচ্ছে ফর, এরপরে ফর্ম, বাই, একটা হচ্ছে উইথ, এরপরে উইদাউট, তারপরে দেখতে পাচ্ছি উইথিন, ভেলো, এরপর দেখতে পাচ্ছি আমরা অ্যালং, আরেকটা হচ্ছে বিসাইড, বিয়ং, আরেকটা হচ্ছে বিফোর, এরপর আপ, আফটার, ইনটু, আরেকটা হচ্ছে অ্যাক্রস। এরপর দেখতে পাচ্ছি আমরা অ্যাবাউট, আরেকটা হচ্ছে অ্যাবাভ, আরেকটা হচ্ছে ওভার, আরেকটা হচ্ছে বিহাইন্ড। এরপর দেখতে পাচ্ছি আমরা ডাউন, ইনসাইড, চেঞ্জ, টেল। এরপর দিকে আছে অ্যাওয়ে, অফ, আরেকটা হচ্ছে টুয়ার্ডস, আরেকটা হচ্ছে দেন, এরপর হচ্ছে অ্যারাউন্ড ইত্যাদি। এই ইত্যাদি শব্দগুলোকে আমরা সাধারণত প্রিপোজিশন বলে থাকি। প্রিপোজিশন, ঠিক আছে? এই প্রিপোজিশন আরো আছে, আমরা সচরাচর এইগুলো যোগ করেছি। অর্থাৎ সকল প্রিপোজিশন আপনাকে মুখস্থ করতে রাখতে হবে, কেননা সকল মানে টু ব্যতীত সকল প্রিপোজিশনের পরে ভার্বের স্থায়ী যোগ হয়, কিন্তু টু ব্যতীত, ঠিক আছে? এরপর আমরা পরবর্তী এই নিয়ম থেকে কতগুলো উদাহরণ আমরা দেখে নিচ্ছি। প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কতগুলো উদাহরণ আমি যোগ করেছি। তার মধ্যে এক নম্বরে দেখতে পাচ্ছি উইদাউট, ঠিক আছে? উইদাউট এর প্রিপোজিশন। তাহলে এখানে যেটা ইট আছে, এই ইটটা যদি আমি এই জায়গাতে বসাতে যাই তাহলে কেমন হয়? ইটিং হবে, ঠিক আছে? এটা ইটিং হবে, কেননা এই যে এখানে প্রিপোজিশন আসছে, এই জন্য এরপরে আপনাকে ইটিং করতে হচ্ছে। এরপরে আমরা পরবর্তী 2 নম্বর একটা বাক্য দেখব। হি কেম ফ্রম বলেছে, ফ্রম এটা কিন্তু প্রিপোজিশন। এরপরে আপনার এখানে যেটা ভিজিট আছে, এটা ভিজিটিং হয়ে যাবে, ভিজিটিং, ঠিক আছে? ভিজিটিং হয়ে যাবে। এরপর আমরা পরবর্তীতে যে 3 নম্বর বাক্য দেখব সেটা হচ্ছে রাসেল ইজ হ্যাবিট অফ, অর্থাৎ রাসেলের একটি প্রয়োজনীয় জিনিস বা অভ্যাস, একটা অভ্যাসে পরিণত হয়ে আছে। যেমন এখানে কি আছে? সর্বশেষে অফ আছে। অফ এর পরে আমরা যেটা শব্দ বসাবো সেটা হবে ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ এই শব্দটা আমরা যদি কি করতে যাই, শুদ্ধ করতে যাই, তাহলে কি হচ্ছে? স্মোকিং। রাসেল ইজ হ্যাবিট অফ স্মোকিং, বা রাসেলের একটা খারাপ অভ্যাস রয়েছে, সেটা হচ্ছে স্মোকিং করা, ধূমপান করা। আচ্ছা, 4 নম্বর আমরা একটা বাক্য দেখবো। 4 নম্বরে দেখতে পাচ্ছি বাই, এখানে বাই আছে, এই পূর্ববর্ষ ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, অর্থাৎ এখানে ডু আছে, সেটা ডুইং করতে হবে। এরপর আমরা পরবর্তীতে আমরা আরেকটা বাক্য দেখতে পাচ্ছি 5 নম্বর। 5 নম্বর হচ্ছে রিচবি ইজ আ হ্যাবিচুয়েটেড ইন, ঠিক আছে? ইন আছে, এরপরে যদি আপনি যে শব্দটা পান এই শব্দটার সাথে আপনি কি যোগ করতে পারেন? আইএনজি যোগ করতে পারেন, ঠিক আছে? আমি হয়তো বিষয়টি আপনাদের ক্লিয়ার করতে সক্ষম হয়েছে। এরপরে আমরা আমাদের পরবর্তী নিয়মে চলে যাব, 2 নাম্বার বা 13 নাম্বার নিয়ম, ঠিক আছে? 13 নাম্বার নিয়ম আমরা দেখতে পাচ্ছি সাধারণত কোন সিম্পল সেন্টেন্সে, আমরা জানি কি সিম্পল সেন্টেন্স কাকে বলে? যেই যেই বাক্যের মধ্যে একটি ফাইনাল ক্লজ একটা বা একটি ফাইনাল ভার্ব একটা হচ্ছে নন ফাইনাল ভার্ব থাকে, ঠিক আছে? আচ্ছা, মানে এখানে সিম্পল সেন্টেন্স বলতে একটি সাবজেক্ট থাকবে আর একটা হচ্ছে ফাইনাল ভার্ব থাকবে, সেটাকে আমরা সিম্পল সেন্টেন্স বলতে পারি। আচ্ছা, এখানে বলতে সিম্পল সেন্টেন্স দুটি ভার্ব থাকে, তাহলে ব্র্যাকেটের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, অর্থাৎ একই বাক্যের মধ্যে আমরা অনেক সময় দুইটা ভার্ব দেখতে পাই। তো এই দুইটা যদি ভার্ব থাকে, প্রথমটা যা আছে কোনো পরিবর্তন হবে না, দ্বিতীয় নম্বরে যেটা ভার্ব আছে সেটা টু প্লাস ভার্ব করতে পারবেন, আর 2 নম্বর ভার্ব প্লাস আইএনজি করতে পারবেন। আপনি চাইলে টু এর পরে বি ওয়ান দিয়ে করতে পারবেন, আপনি চাইলে বি ওয়ানের সাথে ভার্বের সাথে বা বি ওয়ান বা প্লাস যোগ করে আপনি চাইলে আইএনজি যোগ করতে পারেন। আচ্ছা, বুঝাই দিলাম। এরপর আমরা কি করব? এ নাম্বার দেখবো। এ নাম্বার দেখতে পাচ্ছি আই স হিম, হিম আছে। এখানে একটা কথা হচ্ছে এই যে এইটা হচ্ছে পসেসিভ প্রোনাউন, ঠিক আছে? তা আমরা যেটা বলি পসেসিভ প্রোনাউনের
পরে অবশ্যই একটি ভার্ব থাকলে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, ঠিক আছে? অর্থাৎ পসেসিভ প্রোনাউনের পরে যদি কখনো একটা ভার্ব থাকে সেই ভার্বটা অবশ্যই আইএনজি যোগ করতে হবে। আচ্ছা, এই জন্য আমরা কি করতে পারি, যে এখানে হিম আছে, আমার এখানে যে শব্দ আছে, এটাকে আমরা চাইলে গোয়িং করতে পারবো, চাইলে আমরা টু গো করতে পারবো। আমি দুইটা আনসার বলে দিচ্ছি, যেটা ভালো লাগে আপনাদের সেটা আপনারা গ্রহণ করবেন। এরপরে পরবর্তী আমরা ডি নাম্বার দেখতে পাচ্ছি, বি নাম্বার দেখতে পাচ্ছি আই ডোন্ট ওয়ান্ট। আচ্ছা, ওয়ান্ট আছে, ঠিক আছে। এরপরে বলছে দিস প্লেস, তো আমরা এখানে একটা টু আছে, এখানে টু দিব। টু দেওয়ার পরে আমরা কি করতে পারি, ওয়ান্ট টু লিভ বলতে পারি, আই ওয়ান্ট টু লিভ, ঠিক আছে। এই শব্দটি আমাকে নিয়ে যেতে হচ্ছে। আচ্ছা, এরপর আমরা সি নাম্বার একটা বাক্য দেখতে পাচ্ছি, আই স এ বার্ড ফ্লাইং, বলেছে ইন দ্য স্কাই। যেহেতু এখানে আই আছে এবং কি আছে, একটা প্রিপোজিশন আছে, সরি, একটা হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি, নাউন, আর এটা হচ্ছে কি নাউন। এখন এরপরে আমরা যদি কি করতে চাই, এই ফ্লাই শব্দটি বসাতে চাই, তাহলে এটা যেহেতু কি আসছে যে আই স এ বার্ড, তাহলে এখন এই শব্দটা আমি চাইলে টু ফ্লাইও করতে পারি, অথবা আমি চাইলে কি করতে পারি, ফ্লাইংও করতে পারি, ঠিক আছে। অর্থাৎ এই জন্য বা এই সমস্ত প্যাসপোজ যেখানে থাকবে, সেক্ষেত্রে আপনাদেরকে এই ক্লাসগুলো বা এই নিয়মগুলো দুইবার করে করে উচিত, অর্থাৎ দুইটা উত্তর দেওয়া উচিত। এরপর আমরা আমাদের 14 নম্বর যে নিয়মটি আছে, 14 নম্বর নিয়মটি আপনাদের দেখাবো। আচ্ছা, 13 নম্বর নিয়ম পরে 14 নম্বর হচ্ছে না, 14 নম্বরটা আমাদের এখানে কি হয়ে গেছে, 15 হয়ে গেছে, দুঃখিত। এটা হবে 14, অর্থাৎ আমাদের নিয়ম হচ্ছে 14, ঠিক আছে। 14 নম্বর নিয়ম, 14 নম্বর আমি কি বলেছি, আমি বলেছি এখানে আছে মডাল, ঠিক আছে। এই মডালের পরে যদি কখনো ভার্ব হয় সেটা হবে বি ওয়ান। এরপর আবার দেখতে পাচ্ছি এখানে মডাল, এরপর যদি কখনো বি থাকে এরপরে কিন্তু বি থ্রি যোগ করতে হবে। এরপরে মডালের পরে যদি কখনো কোনো সময় কি থাকে, হ্যাভ থাকে, এরপরে বি থ্রি হবে। যেমন আমি যদি বলি এখানে লেখা আছে শুড হ্যাভ, ঠিক আছে, শুড হ্যাভ। এরপর এখন হচ্ছে মাইট হ্যাভ, ঠিক আছে। আর একটা হচ্ছে উইল হ্যাভ, উইল হ্যাভ। এখন কথা হচ্ছে এইরকম বাক্যগুলো যদি কখনো কোনো সময় আপনার বাক্যের মধ্যে থাকে, অথবা সাবজেক্টের পর আপনি যদি মডালগুলো পান, মনে করতে আমি আগেই বলেছি যেগুলো পান, যেমন এখানে এটা মডাল, এখানে এটা মডাল, এখানে আছে মাস্ট হ্যাভ মডাল, এখানে মেথড মডাল, ঠিক আছে। তো এইগুলো থাকলে আপনাকে অবশ্যই বি ওয়ান করতে হবে। তো আমরা এখানে ক্যান আছে, আমরা এখানে যেটা ডুস দি বা ডাস দিয়েছে, অনেকে ডুস পড়ে, তো আমার ডুস পড়তে পড়তে চলে আসতেছে ডাস। আচ্ছা, ডাস হলে আমরা এটা কি করতে পারি, ডু করতে পারি, কেননা ক্যান আছে, ক্যানের পরে যেটা ভার্ব বা আছে সেটা অবশ্যই বি ওয়ান হবে। এরপর এখানে কি আছে, উইনা মাস্ট বলেছে, মাস্টের পরে যেটা ভার্ব থাকবে সেটা বি ওয়ান হবে, তার মানে আর ই ডি, ঠিক আছে। এরপর আমরা পড়বো হচ্ছে সি নাম্বার দেখবো, উই মাস্ট হ্যাভ, উই মাস্ট হ্যাভ, মাস্টের সাথে হ্যাভ আছে, তাহলে এখানে বি থ্রি হবে, ঠিক আছে। এখানে যেটা লার্ন আছে সেটা লার্ন হয়ে যাবে, ঠিক আছে। উই মাস্ট হ্যাভ লার্ন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, লার্ন। আচ্ছা, এরপরে একেবারে এফ নাম্বার যেটা আছে, ডি নাম্বারটা, ঠিক আছে। দুই নাম্বারটা এখানে বলছে দ্য ম্যাথ খেয়ার, এখানে বলছে ক্যান বি, ঠিক আছে। এখানে কি আছে, ক্যান বি আছে। তো ক্যান বি থাকলে পরবর্তী আপনাকে কি করতে হবে, বি থ্রি করতে হবে। বি থ্রি এখানে দিয়ে আছে সলভ, আমরা কি করতে পারি, এস ও এল বি ই ডি, ঠিক আছে। আমরা সলভ দিলাম, কারণ যে আমরা এখানে সলভ করবো না, এটা বাক্যটা হবে সলভ, ঠিক আছে। মানে এইখানে ক্যান কি আছে, এখন আমরা ক্যান বসালাম, তারপর বাকি অংশ আমরা এখানে যে শব্দটা আছে সেই শব্দটা আমরা বসাবো। ক্যান বি হলে তখন হবে সলভ, ঠিক আছে, বি বিগত বি থ্রি। তাহলে আমরা বিষয়টি বুঝতে পারলাম। তো আজকের ক্লাসটির মধ্যে আমরা প্রায় 14টা নিয়ম করেছি। পরবর্তী ক্লাসে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।